ওভারে মুস্তাফিজকে যে মার মেরেছে মার্কো টোনিস তাতে আমি অনেক খুশি। চেন্নাইকে হারিয়ে ম্যাচ শেষে মুস্তাফিজুর রহমানকে নিয়ে কি বললেন কে এল রাহুল, এবং লখনৌর বিপক্ষে ম্যাচ হেরে মুস্তাফিজকে দোষারোপ করে যা বলেছিলেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। চলুন বিস্তারিত জেনে নিই। আইপিএলের ৩৯তম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্তভাবে শুরু করেছিলেন ঋতুরাজ গায়কোয়াড় এবং শিপাম দুবে, এবং শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৬০ বলে ১০৮ রানের চমৎকার একটি ইনিংস খেলেছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। তাতে ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২১০ রান করেছিলেন চেন্নাই সুপার কিংস। এরপর ২১১ রানের লক্ষ্যে জয়ের জন্য ব্যাট করতে নেমে ১৯ ওভারে ৩ বলে ৪ উইকেট হারিয়ে ৬ উইকেটে দুর্দান্ত জয় তুলে নিয়েছেন লখনৌ সুপার জায়ান্টস। এদিন লখনৌর জয়ের নায়ক ছিলেন মার্কো টোনিস, কেননা ৬৩ বলে ১৩টি বাউন্ডারি এবং ৬টি ৬ মেরে ১২৪ রানের দুর্দান্ত একটি ম্যাচ জয়ী ইনিংস খেলেছিলেন। এদিন বল করতে এসে তার দুর্দান্তভাবে শুরু করেছিলেন মুস্তাফিজুর রহমান। তার বোলিং স্টাইল দেখে সবাই মনে করেছিলেন যে আজকে হয়তো মুস্তাফিজ ভালো কিছু করবে। মুস্তাফিজ তার প্রথম ওভারে রাহুলকে বোকা বানিয়ে আউট করেছিলেন, কিন্তু শেষ ২ ওভারে ছন্নছাড়া বোলিং করে রীতিমতো হতাশ করেছেন মুস্তাফিজুর রহমান। শেষ ৪ বলে লখনৌর জয়ের জন্য যখন ১৭ রান প্রয়োজন ছিল, তখন সবাই প্রত্যাশা করেছিলেন যে মুস্তাফিজুর হয়তো ভালোভাবে ফিনিশিংটাও দেবেন, কিন্তু হয়েছে ঠিক তার উল্টোটা। মাত্র ৩ বলেই খরচ করেছিলেন ১৯ রান। মুস্তাফিজের এমন ছন্নছাড়া বোলিং দেখে ওই সময় রীতিমতো হতাশ হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাইয়ের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়ে ম্যাচ শেষে মুস্তাফিজুর রহমানকে নিয়ে কে এল রাহুল বলেছিলেন, মার্কো টোনিস মুস্তাফিজকে যেভাবে পিটিয়েছিল আমি থাকলে তার চেয়ে বেশি মারতাম, কিন্তু ওই সময় বল শট খেলে আউট হয়ে রীতিমতো হতাশ হয়েছিলাম। তবে যাই হোক, আমরা ম্যাচ জিততে পেরেছি এবং আমার মনের ইচ্ছা পূরণ করেছে, আর এ জয়ের পুরো ক্রেডিট মার্কো টোনিসের। এদিকে লখনৌর কাছে হেরে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নের জবাব দিতে গিয়ে মুস্তাফিজুর রহমানকে দোষারোপ করেছেন ঋতুরাজ গায়কোয়াড়। তিনি মুস্তাফিজকে নিয়ে বলেছিলেন, মুস্তাফিজের কাছ থেকে আমি এমনটা কখনোই প্রত্যাশা করিনি। আমি ভেবেছিলাম ও ভালোভাবে ফিনিশিংটা দেবে। সে যাই হোক, প্রতিটি ম্যাচেই হার জিত থাকবে। দর্শক, মুস্তাফিজের ছন্নছাড়া বোলিং নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন।